গীতা বিশ্বাস ৩৬০ চ্যানেল থেকে সমস্ত দর্শক বৃন্দর প্রতি রইল প্রীতি ও শুভেচ্ছা। দেখতে থাকুন, শুনতে থাকুন। আজকে আলোচনা করব হোমিও মেডিসিন মরফি নাম মরফিয়া থেকে তৈরি। এই মেডিসিনটা আমরা ক্লিনিক্যালে কি পেতে পারি? হ্যাঁ দর্শক বৃন্দ, এইবার ক্লিনিক্যালে আমরা প্রথম পাবো কোরিয়া, কনস্টিপেশন, কনভালশন, আই অ্যাফেকশন, হেডেক, ইরিটেশন, নিউরেলজিয়া, প্যালপিটেশন, স্লিপ ডিসঅর্ডার, ইলিউশন অফ ভিশন, টিম্প্যানি। এতগুলো সমস্যা আমরা পেয়ে থাকি। এইবার এটা তো ক্লিনিক্যালে গেল, এইবার আমরা মাইন্ডে কি পেতে পারি? হ্যাঁ, মাইন্ডে এই মরফিনাম কি সিমটম দেয়? এক্সাইটমেন্ট, অত্যাধিক ভাবা যায় না। হ্যাঁ, দুঃখ, স্যাড, মেলানকলি, গ্রেট অ্যাংজাইটি, ভয়াবহ অ্যাংজাইটি, উদ্বিগ্নতা। হ্যাঁ, অ্যানাক্সিয়াস, তারপর রেস্টলেসনেস, অস্থিরতা। এত অস্থিরতা ভাবাই যায় না। এবং এরা কি করে? রান অ্যাবাউট দ্য রুম, এরা ঘরের ভিতরে দৌড়াতে থাকে। হ্যাঁ, আর ডিলিরিয়াম, ফুল বকে। হ্যাঁ, হাইপার মানে এত কন্ড্রিয়েসিস মানে রোগ বাতিক এদের থাকে মেন্টালে। হ্যাঁ, হেড, তারপর এরা হেয়ার ভয়েস, কোনো একটা ভয়েস শুনতে পায়, মনে হয় কি যেন ডাকছে বা কান্না করছে বা চিৎকার করছে, এটা এরা শুনতে পায়। তারপর ইরিটেবল, উত্তেজিত, এবং এরা একা একা থাকতে পছন্দ করে। তারপর এরা কি করে? কমার দিকে চলে যায়। তাহলে এতগুলো সিমটম আমরা পাচ্ছি মেন্টালে। এইবার এই মেডিসিনটা আমরা কখন দেব এটাও তো ভাবতে হবে। পেশেন্ট দেখেই বোঝা যাবে যে মরফিনামের পেশেন্ট, এবং এই সিমটমগুলো যখনই পাওয়া যাবে তখন আমরা মেডিসিনটা দেব। তাহলে এই মেডিসিনটার যে একটা কমপ্লিমেন্টারি ইনিমিক্যালটাই কি আছে সেটাও দেখতে হবে। তাহলে এইভাবে আমরা মেডিসিনটা কভার করতে পারি। মরফিনাম একটা গুরুত্বপূর্ণ মানে মেডিসিন মরফিয়া হতেই। হ্যাঁ, এটা ওপিয়াম থেকে তৈরি হয় দর্শকবৃন্দ। এবং এর ব্যথা, হ্যাঁ ব্যথা জায়গাটাই বেশিরভাগই এটা কী করে? ল্যাপস করে। তখন এইগুলো দিতে হয়, ঘরের ভিতরে দৌড়ায়। ওই সিমটমটা একটা মারাত্মক। সেটা আমাদের এই মেডিসিনের ভিতরে একটুখানি বলছি। আমাদের পাড়ার একটা ছেলে, ও এরকম হয়ে গেল, প্রাইমারিতে চাকরি করত। ও খাটের উপরে লাফাতো, খাটের উপরে লাফাতো। হ্যাঁ, ওটা বেলেডোনায়ও আছে, হাইসোমাসেও আছে। এবং এইভাবে সে সুইসাইড করে। আর আমার একটা ভাই, কাকাতো ভাই, ও দৌড়াতো, রান, দৌড় দিল 3-4-5 মাইল দৌড়ে আসবে, খেত না, হালকা হয়ে গেছে। পরে ওকে অ্যালোপ্যাথি ওষুধে রাখা হয়েছে, এখনও আছে। তাহলে এই সমস্ত রোগীকে মরফিনামটা দেওয়া হয়। তাই আমরা যদি হোমিওপ্যাথি পছন্দ করি বা হোমিওপ্যাথির জায়গাটাই করতে পারি, তাহলে কিন্তু আমরা এই জায়গাটা ভালো রেজাল্ট পাই। হ্যাঁ, অনেক সময় দেখা যাচ্ছে ব্যথা কমছে না, তখনই কিন্তু মরফিনামের সাথে এখানে বেলেডোনা রয়েছে, এখন রয়েছে। এদের মেডিসিনগুলো এইভাবে কিন্তু দিতে হয়, কিছু তো করার নেই। এইভাবেই এদের ট্রিটমেন্ট করা হয় মরফিনাম দিয়ে। আর মরফিনামটা শেষের দিকেই দিতে হয়, যখন পরিস্থিতি হয়ে যায়। অনেক সময় দেখা যায় নেশাগ্রস্ত হয়ে বেশিরভাগ এই দিকটা চলে যায়, লিভারটা নষ্ট হয়, তখন কিন্তু এরা এই অবস্থায় চলে যায়, হিমোগ্লোবিন কমে যায়।
তখন এই সমস্যাগুলো হয়, তখন খিঁচুনি আসে। যেমন মদ খেলে যদি সেটা বন্ধ করে দেওয়া হয় তাহলে ওদের একটা খিঁচুনি হয়, হ্যাঁ, তখনই মরফিনাম দিতে হয়। তাই ছোট্ট করেই বলছি, আর সবাই একটু দেখা হোক আর কাজে লাগানো হোক। আর কি বলবো, আজকে এখানেই রাখছি। নমস্কার।